হাই এভরিওয়ান, দিস ইজ রোশনি। আজ আমি তোমাদেরকে হার্বাল হেয়ার অয়েল তৈরি করে দেখাবো। হ্যাঁ দেখো হার্বাল হেয়ার অয়েলটা, দেখবে চুল ছোট, কুচকানো, সোজা যাই হোক না কেন, শাইনি চুল একটা ভালো ইমপ্রেশন দেয়। মেনলি চুল খারাপ হয়ে যায় অসুস্থতার জন্য, শরীরের নিউট্রিয়েন্টস কম হওয়ার জন্য, উল্টোপাল্টা মাখার জন্য, ভালো কন্ডিশনার না ইউজ করার জন্য, রোদের দিকে বেশি এক্সপোজ করার জন্য, চুলের অত্যাধিক রং করার জন্য, অনেক কারণ আছে। তবে কোনো ব্যাপার নয়, আমরা যদি প্রতিদিন হার্বাল হেয়ার অয়েল ইউজ করি সব প্রবলেম দূরে চলে যাবে। চলো দেখিনি কীভাবে তৈরি করেছি। হার্বাল তেলটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি হিবিস্কাস লিভস অর্থাৎ জবা পাতা। এই পাতা সহজে হেয়ার লস হতে দেয় না, চুলকে হেলদি করে তোলে, সহজে চুল পাকতে দেয় না, ড্যান্ড্রফ সহজে আসতে দেয় না, চুলকে কন্ডিশন করে, চুলের ডগা সহজে ফাটতে দেয় না। নেক্সট আমি নিয়েছি কারি লিভস। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস। এই অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পের ময়েশ্চার বজায় রাখে অ্যান্ড অলসো রিডিউসেস ডেড হেয়ার ফলিকলস। কারি লিভসের মধ্যে আছে প্রোটিন, যেটা চুলের শাইনি ভাব ফিরিয়ে দেয়। নেক্সট আমি নিয়েছি তুলসী লিভস, যেটা স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হতে দেয় না, চুলের গোড়া মজবুত করে, মাথার স্ক্যাল্প ভীষণভাবে ঠান্ডা রাখে, সহজে ময়লা জমতে দেয় না। নেক্সট আমি নিয়েছি নিম লিভস। এটা তোমরা হেয়ারকে কন্ডিশন করে, নতুন চুল গ্রো করতে হেল্প করে, চুল সহজে পাকতে দেয় না, সহজে চুল উঠে যায় না, ড্যান্ড্রফ রিডিউস করে, স্ক্যাল্পের ইনফেকশনের সাথে ফাইট করে। নেক্সট আমি নিয়েছি হিবিস্কাস অর্থাৎ জবা ফুল। এটা ইউজ করলে সহজে চুল ছড়ে যায় না, চুলকে হেলদি এবং শাইনি করে তোলে। প্রতিদিন ইউজ করলে পাকা চুল আস্তে আস্তে কালো হতে থাকে, ড্যান্ড্রফের সাথে লড়াই করে, চুল সহজে উঠতে বা পাকতে দেয় না। এবার নিয়েছি অ্যালোভেরা, বাংলায় একে বলা হয় ঘৃতকুমারী। বহু পুরাণ থেকে অ্যালোভেরার ব্যবহার চলে আসছে। এর ইয়োলা অংশটা দেখছো, এটা ব্যবহার করবে না, এটা চুলের জন্য ক্ষতিকারক। ভীষণভাবে চুলের ময়েশ্চার বজায় রাখে, খুব তাড়াতাড়ি চুলকে শাইনি করে দেয়। প্রোটেকশন ফ্রম ইউভি ড্যামেজ, স্ক্যাল্পের চুলকানি ভাব আসতে দেয় না, চুলকে কন্ডিশন করে। তবে যাদের সাইনাস বা মাইগ্রেন আছে তারা প্রতিদিন অ্যালোভেরা ইউজ করবে না। নেক্সট আমি নিয়েছি ফিংরাজ, তবে খুব অল্প পেয়েছি, তোমরা যদি বেশি ইউজ করো খুবই ভালো। আমি ভিংরাজ নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি, সেটা অবশ্যই ফলো করবে। নেক্সট আমি নিয়েছি বটল গার্ড অর্থাৎ লাউ। লাউয়ের মধ্যে আছে ভিটামিন বি, যেটা স্ক্যাল্পকে কুলিং এফেক্ট দেয়, চুলে লাগালে চুলের পাকা ভাব দূর করে দেয়। রেগুলার ইউজ করলে চুল ঝরা কমে যায়, চুল আস্তে আস্তে কালচে ভাব ফিরে আসে। নেক্সট আমি নিয়েছি ইন্ডিয়ান গুসবেরি অর্থাৎ আমলকি। এটা চুল কালো করতে হেল্প করে, গোড়া শক্ত করে, খুব দ্রুত শাইনি ভাব এনে দেয়, চুল সহজে পাকতে দেয় না। তোমরা কাঁচা আমলকি পেলে ওটাও ইউজ করতে পারো, আমি পাইনি তাই শুকনো ব্যবহার করছি। দেখো জলে ভিজিয়ে নিচ্ছি, ওয়াটার কালার ইজ টোটালি চেঞ্জ। এবার আমি যেভাবে তৈরি করছি তোমরাও ঠিক এইভাবেই করবে। সব আমার কাটা হয়ে গেছে, এবার সব পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো হয়ে গেছে, সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্সিং করে নেব যাতে এক্সট্রাক্টটা ভালোভাবে বেরোয়। এই দেখো, আর ইউজ করবে লোহার কড়াই, মাস্ট লোহার কড়াই ইউজ করবে, কারণ ইন্ডিয়ান একটা ট্র্যাডিশনাল ওয়ে, এটা যুগ ধরে ইউজ হয়ে আসছে এবং এটা করলে অয়েলের মধ্যে আয়রন কন্টেন্টটা বাড়িয়ে দেয়, কারণ তেলটা কড়াই থেকে আয়রনটা অ্যাবসর্ব করবে আর অয়েলটা কালো হয়ে যাবে, যেটা আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী, বিশেষ করে পাকা চুলের জন্য। দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সাথে কোকোনাট অয়েলটা দিয়ে দিয়েছি। এবার পুরো ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে দেবো, খুব সাবধানে করবে যাতে অয়েলটা না ছিটকে যায়। দেখছো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আফটার 30 মিনিটস তোমরা দেখতে পাচ্ছ অয়েল কালার ইজ টোটালি চেঞ্জ, একবারে ডিপ গ্রিন কালার এসে গেছে। অবশ্যই এটা তৈরি করবে এবং ইউজ করবে, দেখবে এত উপকার পাবে যে আমাকে শুধুই আশীর্বাদ করবে। জাস্ট আ ফান, নাথিং আদার্স। চলো এবার ছেঁকে নিই।
এই দেখো পার্টিকেলসগুলো, এটা আমি দইয়ের সাথে মিশিয়ে নিয়ে হেয়ার প্যাক হিসেবে ইউজ করব। এই দেখো তেলটা, এটা মিনিমাম 500 গ্রাম মতো হবে। সো ফাইনালি হার্বাল হেয়ার অয়েল রেডি। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে। প্লিজ শেয়ার ইউর ফিডব্যাক। যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করে দেবে ফের আকর্ষণীয় ভিডিওর জন্য। অলওয়েজ বি ওয়েল, টেক কেয়ার, বাই।